নমস্কার। আজকে আমাদের সঙ্গে রয়েছে আরেকজন বিদ্যালঙ্কার, সৌম্যদীপ বিশ্বাস। সৌম্যদীপ রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং এবারের হায়ার সেকেন্ডারিতে 91% নম্বর পেয়ে ও ব্রেনওয়্যার বিদ্যালঙ্কারের স্কলারশিপটি পেয়েছে। তো আমরা একটু সৌম্যদীপের সাথে আড্ডা মেরে নেব। তো সৌম্যদীপ, কনগ্রাচুলেশনস তোমার এইচএসে এরকম একটা ভালো ফল করার জন্য। এবং তুমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির পক্ষ থেকে যে বিদ্যালঙ্কার স্কলারশিপটা পাচ্ছ, যার ফলে তোমার টিউশন ফিসটা হাফ ওয়েভ হয়ে যাচ্ছে। তো তোমার কেমন লাগছে স্কলারশিপটা? অবভিয়াসলি এটা ভালো লাগছে, কারণ আমার হায়ার স্টাডিজে এটা অনেকটাই সুবিধা দেবে আমাকে। এবং তুমি কি বিষয় নিয়ে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো? বিএলএলবি। তো সৌম্যদীপ, তোমার এই ল নিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনাটা কবে থেকে যদি একটু আমাদের বলো? ল নিয়ে পড়াশোনার চিন্তাভাবনাটা একদম আমার ছোটোবেলা থেকে নয়, ক্লাস 10 থেকে আস্তে আস্তে বিষয়টা গ্রো আপ করে এবং তারপরে ক্লাস 11-এ অ্যাডমিশনের পরে রহরাতে এটা আমি একটা স্যারের থেকে ব্যাপারটা জানতে পারি যে ল নিয়ে পড়লে অনেকেই আমাদের ভালো চান্স পেয়েছে। তো তারপরে আমরা দেখি, তারপর আমরা যে বর্তমানে বিভিন্ন পরিস্থিতি আমরা দেখছি যে বিভিন্ন করাপশান এবং বিভিন্ন যে কেসগুলো হচ্ছে, যেগুলো সত্যি মনে হয় যে মানুষকে জাস্টিস দেওয়াটা প্রয়োজন। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি ল নিয়ে কোনো মানুষকে যদি আমি সুবিধা প্রদান করতে পারি, যেমন কোনো ডাক্তার যদি কোনো মানুষকে বাঁচিয়ে তার ডিউটি করে এবং সেটা ওই জন্যই তাকে ডাক্তারকে ভগবানের অন্য রূপ বলা হয়, সেরকমই ইঞ্জিনিয়ারও দেশের অন্যান্য পরিকাঠামোর উন্নতিতে সাহায্য করে। তেমনই একজন লয়ারও আইন শৃঙ্খলা বজায় রেখে এবং আইন শৃঙ্খলাকে ঠিক রেখে যদি মানুষকে দিন শেষে জাস্টিস দিতে পারে, তাহলে আমার মনে হয় সেটা ভালো লাগবে, আমার মন থেকে সেটা ভালো লাগবে। মানে বোঝাই যাচ্ছে সৌম্যদীপ ওর যে বিষয়টা সিলেক্ট করেছে সেটা নিয়ে খুবই প্যাশনেট, এবং ওর এই বিষয়টা সিলেক্ট করার পেছনে যে ভাবনাটা রয়েছে সেটাও খুব ভালো একটি ভাবনা। তো সৌম্যদীপ, তুমি আমাকে বলছিলে যে তোমার বাবাও পুলিশে আছেন। তো সেই বাবার পুলিশে থাকাটা কি তোমাকে কোনোভাবে ইন্সপায়ার করেছে? যে উনিও তো লয়েরই একটা পার্ট, মানে ল এনফোর্সমেন্টেরই একটা পার্ট। তো সেটা কি তোমাকে কোনোভাবে ইন্সপায়ার করেছে এই ল নিয়ে পড়াশোনা? হ্যাঁ, সেটা বলে, কারণ বাবা আছে পুলিশ সার্ভিসে, তো সেখানে ল অর্থাৎ লকেই এখানে রক্ষা করতে হবে, লকেই প্রোটেক্ট করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি সেখানে যদি আমিও লকেই একভাবে প্রোটেক্ট করছি এবং প্রোটেক্ট ছাড়াও সেখানে বিভিন্ন মানুষকে জাস্টিসও দিচ্ছি, তো সেখানে অবভিয়াসলি আমাকে প্রেরণা দান করেছে। অবভিয়াসলি। এবং তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন বিষয়টার মধ্যে ঢুকেই পড়েছো অনেকটা। তো আরেকটা জিনিস যেটা তোমার থেকে জানতে চাইবো সৌম্যদীপ, সেটা হচ্ছে তুমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ব্যাপারে জানলে কি করে? আর তুমি কি এর আগে ক্যাম্পাস ভিজিট করেছো? হ্যাঁ, এর আগে আমি ক্যাম্পাস ভিজিট করেছি কিছুদিন আগে এসে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোনোর আগে। তোমার কেমন লেগেছে ক্যাম্পাস? ভালো লেগেছে। তুমি ল ডিপার্টমেন্টে গেছিলে? হ্যাঁ, মুড কোর্টে গেছিলাম এবং ক্লাসেসগুলোও দেখেছি। আচ্ছা। আর জেনেছি আমি আমার ইংলিশ স্যার, আমি যার কাছে 11-12-এ ইংলিশ পড়েছি বেসিক্যালি, তো তার কাছ থেকেই জেনেছি যে ল পড়া আমার, কারণ আমার প্যাশনও আছে এবং আমি চাইও ল পড়তে, তো ওই জন্য আমি লটা নিলাম। আচ্ছা। এবং তুমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকেই বেছে নিলে কেন? তুমি বলে তোমার ইংলিশ স্যার বলেছেন, তারপরে তুমি এখন যেগুলো সব ছাত্রছাত্রীরাই করে যে একটু নেট ঘাঁটে, বা তুমি সেখান থেকে তুমি কীরকম রিভিউ পেয়েছো? অবভিয়াসলি আমি নেট বলতে এখানে গুগল, ইউটিউব ইত্যাদি সোশ্যাল হ্যান্ড থেকে আমি জানতে পারলাম যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টটা অবভিয়াসলি ভালো, এবং ল ডিপার্টমেন্টটা আমার মুড কোর্ট এবং বিভিন্ন সুপ্রিম কোর্ট ভিজিট, হাইকোর্ট ভিজিট, বিভিন্ন লিগাল যে ব্যাপারগুলো আছে সেগুলো একটা ফেসিলিটি আমি পাচ্ছি, তো ওই জন্য আমি চুজ করেছি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। অনেক ধন্যবাদ। আরেকটা শেষ প্রশ্ন আমি তোমাকে করতে চাই সৌম্যদীপ, সেটা হচ্ছে যে তুমি বিএলএলবি নিয়ে পড়াশোনা শুরু করতে চলেছো। তো তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, বা এই লাইন ধরে তুমি কোন জায়গাটা অ্যাচিভ করতে চাও? বিএলএলবি নিয়ে ফার্স্টে তো 5 ইয়ার্সে কোর্স করার পরে একটা এক্সাম হয়, অল ইন্ডিয়া এক্সাম, তো সেটা ক্র্যাক করা, তারপরে অবশ্যই অ্যাডভোকেট হওয়া, তারপরে হায়ার সেকেন্ডারি যদি পসিবল হয় তো সেখান থেকে বিভিন্ন জুডিশিয়ালি এক্সাম দিয়ে জাজ হওয়ার একটা। এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি শিওর যে তোমাকে তোমার যে অ্যাসপিরেশনসগুলো রয়েছে সেইগুলো ফুলফিল করার জন্য ডেফিনেটলি কোঅপারেট করবে। তো ধন্যবাদ সৌম্যদীপ আমাদের সাথে কথা বলার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।